তো এবার এখানে দেখো কমলের বর্তমান বয়স 47 দেওয়া আছে। বর্তমান মানে আজকের ডেটে কমলের বয়স 47, তার স্ত্রীর বয়স হচ্ছে 38 বছর। ঠিক আছে, তো তাদের বিবাহের সময়ে কি হয়েছিল, কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। তাহলে কমল অর্থাৎ লোকটার বয়স ছিল তার স্ত্রীর 1.5 গুণ ছিল। অর্থাৎ স্ত্রীর যদি 20 হয় তাহলে লোকটার বয়স ছিল 30, 1.5 গুণ, তাই তো? 20 1.5 গুণ 30 হয়, এটাই তো। আর যদি স্ত্রীর বয়স যদি 30 থাকে তাহলে লোকটার বয়স কত হবে, 45, 1.5 গুণ 30-এর 1.5 গুণ কত, 45। তো এবার বলছে যে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল, তো আমরা ধরে নেব যে 1 বছর আগে বিবাহ হয়েছিল। ঠিক আছে, 1 বছর আগে বিবাহ হয়েছিল। তাহলে আজকে কমলের বয়স 45 এবং স্ত্রীর বয়স 38। তাহলে 1 বছর আগে যেহেতু বিয়ে হয়েছিল, তাহলে 1 বছর আগে কত হবে কমলের বয়স, ধরি 1 বছর আগে বিয়ে হয়েছিল। ঠিক আছে, তা আজকে কমলের বয়স কত, কমলের বয়স আজকে আজকে 47, তাহলে 1 বছর আগে আগে কত হবে, আজকে 47, তাহলে 1 বছর আগে কত হবে, এক্স মাইনাস হবে না? যদি তোমাকে সংখ্যায় বলতো, এক্স না ধরে যদি সংখ্যায় বলতো যে আজকে কমলের বয়স 47, 5 বছর আগে কত ছিল, তখন তুমি কেমন করে বের করতে, 5 মাইনাস করতে নিশ্চয়ই। যে 10 বছর আগে ওর বয়স কত ছিল, তাহলে 10 মাইনাস করতে। তাহলে 1 বছর আগে কত ছিল, এক্স মাইনাস করেছি, এটাই। আর স্ত্রীর বয়স কত হবে, স্ত্রীর 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 বয়স কত হবে, আজকে হচ্ছে ওর স্ত্রীর বয়স 38, তাহলে 1 বছর আগে কত হবে, এক্স মাইনাস হবে, তাই তো? যদি বলে 8 বছর আগে কত ছিল, তাহলে 8 মাইনাস করে 30 হতো। ঠিক সেরকমই আজকে ওর বয়স হচ্ছে 38, তাহলে 1 বছর আগে ওর এক্স মাইনাস হবে, 38 মাইনাস এক্স। তো এইবার আমাদের টার্গেট কি থাকবে, দুটোকে সমান সমান দেখে এক্স এর মানটাকে বের করে নেওয়া। ঠিক আছে, এটা আমাদের টার্গেট থাকবে। তো এবার আমরা কিভাবে দেখাবো রিলেশনটা, এবার বলা আছে দেখো, তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। তা আমরা তো ধরেই নিলাম যে 1 বছর আগে বিয়ে হয়েছিল, তাহলে 1 বছর আগে কমলের বয়স ছিল এটা, আর কমলের স্ত্রীর বয়স ছিল এটা। তাহলে এবার কি হবে, যে বিয়ের সময় যে বয়সটা ছিল সেটা কিরকম একটা রিলেশন ছিল, সেটা ছিল যে কমলের বয়সটা তার স্ত্রীর বয়সে 1.5 গুণ ছিল। অর্থাৎ এই বয়সটা এইটার 1.5 গুণ হবে, তাই তো, 1.5 গুণ ছিল। তাহলে কমলের বয়স অর্থাৎ এটা 47 মাইনাস এক্স, এইটা 1.5 গুণ। এইভাবে লেখো না তুমি, আরে এটা এটা 1.5 গুণ, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, 1.5 গুণ তো এটাই হয়, অর্থাৎ স্ত্রীর বয়সটাকে 1.5 দিয়ে গুণন করলে কমলের বয়সটা হচ্ছে। তো 1.5 গুণ মানে 3/2, এটাকে ভাঙিয়ে দাও, 47 মাইনাস এক্স এদিকে থাকলো, এটাকে 2 3/2 হয়, তাই তো? আর যাই হোক, একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। তো এখানে কি হচ্ছে, এইখানে দেখো 3/2, আর হচ্ছে এখানে 38 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে শুধু সরল করতে হবে। এটা ধরে নাও এদিকে 2 দিয়ে গুণন করলে কত, 47 দোকানে হচ্ছে 94, তাই তো? আর হচ্ছে এদিকে হচ্ছে 2x হবে, এদিকে 3 দিয়ে এটাকে গুণন হবে। 2 আছে, তার মানে কি 2 এটার নিচে আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এটার নিচে আছে, তাহলে এটার নিচে কিছু নেই, মানে 1 আছে। 2 দিয়ে এটাকে গুণ, আর এটার সঙ্গে বজ্রগুণ যেটাকে বলে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে এটাকে গুণন করলে কত হচ্ছে, 3 দিয়ে হচ্ছে 3 8 24 4, হাতে রইল 2, 3 3 9 10 11, 114 মাইনাস 3x। ঠিক আছে, তাহলে 3xটা এই পাশে চলে আসবে, প্লাস 3x মাইনাস 2x, 114, আর 94টা এই পাশে চলে আসবে, মাইনাস 94। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স 94 114 গেলে তাহলে 20 হচ্ছে, তাই তো? 6 আর 2 14, 20, এক্স এর মান হচ্ছে 20। তাহলে
এক্স বছর আগে বিয়ে হয়েছিল, তার মানে 20 বছর আগে বিয়ে হয়েছিল। তো এবার অঙ্কটাকে মিলানোর জন্য এটা করা যায়। দেখো 20 বছর আগে যদি, আজকে ওর বয়স হচ্ছে 47, তাহলে 20 বছর আগে ওর বয়স কত হয়েছিল? 27, তাই তো? আর হচ্ছে তার স্ত্রীর বয়স আজকের ডেটে হচ্ছে 38, তাহলে 20 বছর আগে কত হবে? 20 বছর আগে হবে 18, তাই তো? 18 বছর। তাহলে এটার 1.5 গুণ দেখো 27, এটাকে 1.5 গুণ অর্থাৎ ওয়ান, এটা গুণন করলে কি হচ্ছে? 1/2 দিয়ে গুণন করলে এটা মানে হচ্ছে 3/2। এটা দিয়ে কাটো, 9 2 18, 3 9 27। এটা কিন্তু অঙ্কটা বলেছিল, ঠিক আছে? যে যতদিন, কত বছর আগে বিয়ে হয়েছিল, যখন বিয়ে হয়েছিল তখন ওই কি বলে, কমলের বয়সটা তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। ঠিক আছে, আশা করি বোঝা গেল।